ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে আমাকে একদিন বাইতুল্লাহ যেতে হবে, কিন্তু আমি যে বাইতুল্লাহ যাব আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়, এমন চিন্তা করেছে। তা আমি মুরাকাবা করে নেই, আল্লাহর রসুলকে একটু বলি, আল্লাহর রসুল, ইয়া রাসূল আল্লাহ, আপনার সঙ্গে তো আমার মহাব্বত আর ভালোবাসা আছে, আপনি একটু আমার হায়াত সম্পর্কে বলে দেন, কয়দিন আমি এই দুনিয়ার জমিনে বাঁচব। তো আপনি যদি বলে দেন ওই সময় অনুযায়ী আমি মক্কা থেকে ঘুরে আসব, আর আমার মৃত্যুটাও মদিনায় হবে। বলেন সুবহানাল্লাহ। মদিনা হাই নেহি হাই ওয়া মদিনা, खुदा का रहमतू का वा खजीना, खुदा का रहमतू का वा खजीना। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এমন চিন্তা করতেছেন, কোথায় মরতে চান বলেন? মদিনায়, রসুলের দেশে মরতে চান, রসুলের রওজা মোবারকের পাশে মরতে চান। রাত্রিবেলায় দরুদ শরীফ পড়ছেন, পড়ার পর দরুদ শরীফ পড়ে ওযু করে ঘুমায় গেছেন। আল্লাহর রসুল ঘুমের মধ্যে দেখা দিয়েছেন, আর 5টা আঙ্গুল ওনাকে দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল বলেন? 5টা আঙ্গুল দেখাই দিয়েছেন। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করতেছেন, আমি মুরাকাবা করলাম, রসুলকে স্মরণ করলাম, আমি কতদিন বাঁচবো। আল্লাহর রসুল যে 5টা আঙ্গুল আমাকে দেখাই দিলেন, আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, এটা তো আল্লাহর রসুল বললেন না। বড় চিন্তায় পড়ে গেছে। ওই জামানার স্বপ্নের তাবির কারক ছিল, মুআব্বির ছিল আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ওনার খাদেমকে পাঠাই দিয়েছেন, যাও ইবনে সিরিনের কাছে যাও, আমার স্বপ্ন সম্পর্কে বলবে, কিন্তু আমার কথা বলবে না। বলবে যে একজন আল্লাহর বান্দা আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছে, আর আল্লাহর রসুল তাকে 5টা আঙ্গুল দেখাই দিয়েছে। বলেন এই 5টা আঙ্গুল দেখানোর তাবির কি হবে, আর মানে কি হবে? খাদেম যখন আল্লামা ইবনে সিরিনের কাছে চলে গেছে, ইবনে সিরিন ডাক দিয়ে বলতেছে, স্বপ্ন শুধু নয়, স্বপ্ন যে দেখেছে তার কথাটাও বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু স্বপ্ন বললে হবে না, স্বপ্ন যে দেখেছে তার কথাটাও বলতে হবে। আবার ফিরে এসেছে, ডাক দে বলে, হুজুর আপনি তো পাঠাই দিলেন, কিন্তু উনি তো স্বপ্নের তাবিরটা বলতেছে না, উনি বলতেছে কে স্বপ্নে দেখেছে তার কথাটাও একটু আমাকে বলতে হবে। তো হুজুর আপনি বলেন কি আমি বলবো? তখন আবার ফিরাই পাঠাই দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, যাও আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে আমার স্বপ্নের কথা তুমি বলে দিয়ে আসো, আমার কথা তুমি বলে দাও। ডাক দিয়ে বলো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছে। খাদেম যখন ইবনে সিরিনকে বলেছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছে, উনি ডাক দিয়ে বলতেছে, আমি জানতাম ইমাম মালিক স্যার এই স্বপ্নটা কেউ দেখতে পারে না, সমাধান আমার কাছে নিতে হবে না। যাও কোরআনুল কারীম খুলতে বলো, কোরআনুল কারীম সব সমস্যার সমাধান দেবে। বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কে দেবে বলেন? সবাই বলেন কে দেবে? দাদা, এই কোরআনের দিকে তাকালেই সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের মধ্যে হাদিস আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মানুষ যদি এই কোরআনুল কারীমের একটি শব্দ আলিফ পড়ে, আল্লাহ তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও, সবাই বলেন বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। তাহলে সব সমস্যার সমাধান কি বলেন? সবাই বলেন সব সমস্যার সমাধান কি বলেন? যাহার পরশ পেয়ে
পাথর হলো সোনা। বলেন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব। বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগর প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা বলতেছেন না, রাগ করছেন নাকি? সব সমস্যার সমাধান কি বলেন? বলেন তাহলে আমার সাথে বলবেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আপনারা বলতেছেন না, শীত লাগছে নাকি? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। এটা কি শুধু মুসলমানদের জন্য? বলেন এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য? হুদাল্লিন্নাস, সমস্ত মানুষদের জন্য আল্লাহ হিদায়াত করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মানুষ সকল শুনে নাও, জেনে নাও, আমার সাবধান বাণী আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে জানাই দিলাম। দুনিয়ার মানুষ সকল তোমরা শুনে নাও, জেলে জাতি হিন্দু মুসলমান, ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর আলেম জালেম সমস্ত মানুষদেরকে আল্লাহ জানাই দিলেন, মানুষ আমার কোরআনুল কারীমের সাবধান বাণী শুনে নাও। তোমার জিন্দগির এমন একটা সময় চলে আসবে, ওই সময় আর তুমি জিন্দগির মধ্যে দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাই না? সারা জীবনকে আমরা এই দুনিয়ার জমিনে থাকবো? বলেন না। দুনিয়ার জমিনের মধ্যে এমন মানুষ কেউ পাওয়া যায় যারা রবের রুবুবিয়্যতকে অস্বীকার করে, রসুলের রিসালতকে অস্বীকার করে। ওই সমস্ত মানুষগুলো স্বীকার করে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্বীকার করে না, রসুলকে স্বীকার করে না, কোরআনকে মানে না, ও কিন্তু বলে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? তাই না? আমরা এখানে যারা আছি আপনারা কি বলেন, মরতে হবে কি হবে না? বলেন সবাই বলেন, মরতে হবে কি হবে না? সবাইকে একদিন দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে। পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই, উনি ওনার কিতাবের মধ্যে বলতেছেন, ইহা হাম সফ মুসাফির হাই ওহি আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत का सन कुल्लो नासन शारिबू कब्र बैतन कुल्लो नासन दाखिलू कब्र बैतन कुल्लो नासन दाखिलू सुबहानाल्लाह बोलें পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন দুনিয়ার মানুষ সকলকে ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ সকল শুনে নাও জেনে নাও এই দুনিয়ার জমিনে কিন্তু তুমি চিরস্থায়ীভাবে থাকবে না এমন একটা সময় চলে আসবে দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবে মউত কাসেন কুল্লু নাসেন শারিবু মউত নামক সর্পটা দুনিয়ার জমিনের সমস্ত মানুষদেরকে পান করতে হবে কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু আর কবর নামক ঘরের মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে বলেন সুবহানাল্লাহ সবাইকে কবরে যেতে হবে না বলেন সবাই বলেন সবাইকে কবরে যেতে হবে না অবশ্যই কবরে যেতে হবে তাহলে কেন আমরা এই দুনিয়ার জমিনে আসলাম সূরা মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন দুনিয়ার মানুষ সকল তোমরা জানো আমি আল্লাহ তোমার হায়াত আর মউত কেন সৃষ্টি করলাম তোমরা জানো কি বান্দা আমি আল্লাহ এই জন্য তোমার হায়াত আর মউত সৃষ্টি করেছি আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার জমিনে কোন বান্দা আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর ইবাদত করে আসে বলেন সুবহানাল্লাহ अगर गीती सदा सरबाद गिराद चिरागे मकबला हरगज़ न मिराद चिरागे मकबला हरगज़ न मिराद अगर गीती सदा सरबाद गिराद चिरागे मकबला हरगज़ न मिराद चिरागे मकबला हरगज़ न मिराद अल्लाहु अकबर बोलें সম্মানিত হাজিরিন সদরে মুহতারাম আপনারা এই মাহফিলে বসে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর কত দাম আর কত ফজিলত জানেন ওয়াজ তো করবেন আমাদের প্রধান মেহমান একটু সময় কাটাচ্ছি হুজুর রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসবেন তো সময় মানে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ফজিলত কেমন দাম কত এটা হলো হযরতে সুলাইমান পয়গম্বরের নাম শুনেছেন আপনারা সবাই বলেন সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতি আয়ে খাতেমা দাও ওপরি হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দান করেছিলেন সুলাইমান পয়গম্বর তার রাজত্বের মধ্যে জিনেরাও বসবাস করত ওনার শাসনটা জিনের মধ্যেও খাটত মানুষের মধ্যেও যেমন খাটত জিনকুলের মধ্যেও তেমন উনি বাদশাহী করতেন বলেন সুবহানাল্লাহ বাদশাহীটা জিনদের মধ্যেও মানে প্রচলন ছিল জিনেরাও তার কথা মানত তার কথা শুনতো এই সুলাইমান পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশাল আকারে একটা সিংহাসন দিয়েছিলেন সিংহাসন নিয়ে একদিন সুলাইমান পয়গম্বর উড়ে যাচ্ছেন যেতে যেতে নিচের মধ্যে একজন কৃষক মানুষ জমির আলধার কাটতেছে যেমন আমরা কৃষক জমির আলধার কাটি তো একটা কৃষক জমির আল কাটতেছে এই আল কাটতে কাটতে বিশাল সিংহাসন দেখে আল কাটা বাদ দিয়ে ওই লোকটা সুলাইমান পয়গম্বরের দিকে লক্ষ্য করেছে বলেন সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসনের দিকে তাকাইছে তাকানোর পর যখন তাকানোর পর একবার সুবহানাল্লাহ বলেছে বলেন কি বলেছে সুবহানাল্লাহ বলেছে এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসন ওই কৃষকের সামনে এসে পড়েছে বলেন সুবহানাল্লাহ বিশাল সিংহাসনটা
কৃষকের সামনে এসে যখন থেমেছে, লোকটা সুলাইমান পয়গম্বরকে দেখে আর ওই সিংহাসনটা দেখে ভয় পেয়ে গেছে। সুলাইমান পয়গম্বর সিংহাসন থেকে নেমে ডাক দিয়ে বলতেছে যে তুমি আমার সিংহাসন দেখে কি বলেছে একটু বলো। ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি সিংহাসন দেখে কোনো কিছুই বলি নাই, একবার শুধু সুবহানাল্লাহ বলেছি। বলেন কি বলেছি? সুবহানাল্লাহ বলেছি। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার সুবহানাল্লাহ বলার নেকিগুলো আমাকে দিয়ে দাও, আর আমার এই সিংহাসনটা তুমি নিয়ে নাও। কৃষক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সিংহাসনের চাইতে কি আমার সুবহানাল্লাহর দাম অনেক বেশি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, শুধু বেশি নয়, এক পাল্লায় যদি আমার সিংহাসন সহ 7 তবক আসমান 7 তবক জমিন রাখা হয়, আর এক পাল্লায় যদি তোমার সুবহানাল্লাহ বলার নেকি রাখা হয়, পাল্লায় টান দিলে দেখা যাবে তোমার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। তাহলে এই যে আমরা এখানে বসে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এগুলোর দাম আছে না নাই বলেন? তাহলে সবাই একটু জোরে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সদরে মোহতারাম, যেই কথাগুলি বলতেছিলাম, মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে একদিন গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করব এটা ঠিক আছে, কিন্তু কোন সময় কখন মৃত্যুবরণ করব এটা কিন্তু আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? সবাই জানি আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কখন কোন সময় মৃত্যুবরণ করবে এটা আমরা জানি না। ঠিক কিনা বলেন? তাই না? সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, 4টা যে প্রসিদ্ধ মাযহাব রয়েছে, 4 মাযহাবের মধ্যে একটা মাযহাব হলো আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মালিকি মাযহাব। 4 মাযহাব যে আমরা মানি, মাযহাব কিন্তু কোরআন হাদিসের বাহিরে নয়। অনেকে বলে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফাকে মানবো কেন? আরে আপনি তো কোরআনের সব কিছু বুঝবেন না। আপনি যদি কোরআনের সব কিছু বুঝতে চান, মাসলাকে যদি ইস্তেমবাদ করতে চান, তাহলে 4 মাযহাবের একটা মাযহাব আপনাকে মানতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এই 4 মাযহাবের একজন, 4 মাযহাবের মধ্যে একজন মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে অনেক মহাব্বত করত, নবীজিকে অনেক ভালোবাসতো। আমাদেরও কিন্তু নবীজিকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? সবাই বলেন, আমাদের নবীজির সঙ্গে মহাব্বত আর ভালোবাসা রাখার দরকার আছে কি নাই বলেন? অবশ্যই আছে। ওনার অন্তরের মধ্যে রসুলের মহাব্বত, কলিজার মধ্যে অনেক রসুলের মহাব্বত। চিন্তা করলেন, রসুলকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, আমি আমার মৃত্যু যেন এই মক্কা নগরের মধ্যে হয়। আল্লাহর রসুলকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। আল্লাহর রসুলের মহাব্বত আর ভালোবাসায় যতদিন পর্যন্ত মদিনার মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত উনি জুতা পায়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। মারহাবা বলবেন না? এই কথাগুলি, এই গজলগুলি বললে পাপ হবে না সওয়াব হবে? বলেন সবাই, বলেন পাপ হবে না সওয়াব হবে? সওয়াব হবে, কিন্তু আমরা এগুলো বলতে চাই না। যদি এক জায়গায় দেখেন মাইকে গান বাজতেছে,
বিশাল গান বাজতেছে, ওই মমতাজের গান বাজতেছে, বুকটা ফাইটা যায়, জোড়া দেওয়ার তালি দেওয়ার কোনো জায়গা নেই। যে ব্যক্তি না পায় ও তাও মনে মনে এইরকম করে, ঠিক কিনা বলেন? তাই না? কথা বলেন ঠিক কিনা? তাই না? আমরা আমাদের এমন হয়েছে, আমরা আমাদের কানকে, আমাদের চোখকে গুনার দ্বারা, অশ্লীল সব জিনিসের দ্বারা ভরপুর করে দিয়েছি, ঠিক কিনা বলেন? তাই না? আজকে মাহফিলের মধ্যে কয়টা লোক বসা, এখানে যদি মানে গানের একটা অনুষ্ঠান হইতো, মমতাজ যদি আসতো, গানের কোনো শিল্পী আসতো, বসার জায়গা দেওয়ার কোনো দরকার ছিল না, পোলা দেওয়ারও কোনো দরকার ছিল না, মানুষের কিন্তু জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা বলেন? তাই না? তাহলে আমরা মুসলমান এমন হয়েছি। তাহলে একটু বলেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? কার কার ইচ্ছা আছে? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে মুহূর্তে হলেও রসুলের রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় নিয়ে যান, বলেন আমিন। কার কার মদিনায় যাওয়ার ইচ্ছা নাই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে কয়জন শ্রোতা আছে, আল্লাহর রসুলের আশেকান খাঁটি বান্দা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের দিল, মন, কান সব ওয়াজের দিকে আছে, ঠিক কিনা বলেন? তাই না? তো আল্লাহ আমাদের মদিনায় নিয়ে যেত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে আমাকে একদিন বাইতুল্লাহ যেতে হবে, কিন্তু আমি যে বাইতুল্লাহ যাব, আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়, এমন চিন্তা করেছে। তা আমি মুরাকাবা করে নেই, আল্লাহর রসুলকে একটু বলি, আল্লাহর রসুল, ইয়া রাসূল আল্লাহ, আপনার সঙ্গে তো আমার মহাব্বত আর ভালোবাসা আছে, আপনি একটু আমার হায়াত সম্পর্কে বলে দেন, কয়দিন আমি এই দুনিয়ার জমিনে বাঁচব। তো আপনি যদি বলে দেন, ওই সময় অনুযায়ী আমি মক্কা থেকে ঘুরে আসব, আর আমার মৃত্যুটাও মদিনায় হবে। বলেন সুবহানাল্লাহ। মদিনা হাই নেহি হাই ওয়া মদিনা, खुदा का रहमतु का वा खजीना, खुदा का रहमतु का वा खजीना। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এমন চিন্তা করতেছেন, কোথায় মরতে চান বলেন? মদিনায়, রসুলের দেশে মরতে চান, রসুলের রওজা মোবারকের পাশে মরতে চান। রাত্রিবেলায় দরুদ শরীফ পড়ছেন, পড়ার পর দরুদ শরীফ পড়ে ওযু করে ঘুমায় গেছেন। আল্লাহর রসুল ঘুমের মধ্যে দেখা দিয়েছেন, আর 5টা আঙ্গুল ওনাকে দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল বলেন? 5টা আঙ্গুল দেখাই দিয়েছেন। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করতেছেন, আমি মুরাকাবা করলাম, রসুলকে স্মরণ করলাম, আমি কতদিন বাঁচব। আল্লাহর রসুল যে 5টা আঙ্গুল আমাকে দেখাই দিলেন, আমি কি 5 দিন বাঁচব, নাকি 5 সপ্তাহ বাঁচব, নাকি 5 মাস বাঁচব, নাকি 5 বছর বাঁচব, এটা তো আল্লাহর রসুল বললেন না। বড় চিন্তায় পড়ে গেছে। ওই জামানার স্বপ্নের তাবির কারক ছিল, মুআব্বির ছিল আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ওনার খাদেমকে পাঠাই দিয়েছেন, যাও ইবনে সিরিনের কাছে যাও, আমার
স্বপ্ন সম্পর্কে বলবে, কিন্তু আমার কথা বলবে না। বলবে যে একজন আল্লাহর বান্দা আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছে, আর আল্লাহর রসুল তাকে 5টা আঙ্গুল দেখাই দিয়েছে। বলেন বলেন বলেন, এই 5টা আঙ্গুল দেখানোর তাবির কি হবে আর মানে কি হবে? খাদেম যখন আল্লামা ইবনে সিরিনের কাছে চলে গেছে, ইবনে সিরিন ডাক দিয়ে বলতেছে, স্বপ্ন শুধু নয়, স্বপ্ন যে দেখেছে তার কথাটাও বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু স্বপ্ন বললে হবে না, স্বপ্ন যে দেখেছে তার কথাটাও বলতে হবে। আবার ফিরে এসেছে, ডাক দে বলে, হুজুর আপনি তো পাঠাই দিলেন, কিন্তু উনি তো স্বপ্নের তাবিরটা বলতেছে না, উনি বলতেছে কে স্বপ্নে দেখেছে তার কথাটাও একটু আমাকে বলতে হবে। তো হুজুর আপনি বলেন কি আমি বলবো? তখন আবার ফিরাই পাঠাই দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, যাও 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 আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে আমার স্বপ্নের কথা তুমি বলে দিয়ে আসো, আমার কথা তুমি বলে দাও। ডাক দিয়ে বলো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছে। খাদেম যখন ইবনে সিরিনকে বলেছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছে, উনি ডাক দিয়ে বলতে আমি জানতাম ইমাম মালিক স্যার এই স্বপ্নটা কেউ দেখতে পারে না, সমাধান আমার কাছে নিতে হবে না। যাও কোরআনুল কারীম খুলতে বলো, কোরআনুল কারীম সব সমস্যার সমাধান দেবে। বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কে দেবে বলেন? সবাই বলেন কে দেবে? এ দাদা, এই কোরআনের দিকে তাকালেই সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের মধ্যে হাদিস আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মানুষ যদি এই কোরআনুল কারীমের একটি শব্দ আলিফ পড়ে, আল্লাহ তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও, সবাই বলেন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। তাহলে সব সমস্যার সমাধান কি বলেন? সবাই বলেন সব সমস্যার সমাধান কি বলেন? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা। বলেন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব। বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্র প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা বলতেছেন না, রাগ করছেন নাকি? সব সমস্যার সমাধান কি বলেন? বলেন তাহলে আমার সাথে বলবেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে এত চের অম্লান চের মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আপনারা বলতেছেন না, শীত লাগছে নাকি? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। এটা কি শুধু মুসলমানদের জন্য? বলেন এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য?
হুদাল্লিন নাস, সমস্ত মানুষদের জন্য আল্লাহ হিদায়াত করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে কয়জন বসেছেন মজবুত ইমানদার মুত্তাকি, আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। এখানে দুই দল আছে, এখন কাদের কোন অবস্থায়, অবস্থাটা একটু বোঝা নির্ণয় করা দরকার। কেমন? সেটা হলো একদল বিবাহিত দল আছে, আর এক দল মানে অবিবাহিত কম, একদল মুরব্বী আছে আর একদল যুবকেরা আছে। তাহলে এখন একটু নির্ণয় করা হোক কাদের শক্তি বেশি, ঠিক কিনা বলেন? তা না তো যুবক যারা আপনারা চুপ করে থাকবেন, যারা মুরব্বী যেহেতু একটু সম্মান দিয়ে তাদেরকে আগে চান্স দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? তাই না? তো তারাই বলবে, দেখা যাক, আমি লিল্লাহ তাকবীর বলবো, তা আল্লাহু আকবার বলবে। প্রথমে আগে মুরব্বীদের চান্স, যুবকেরা আপনারা চুপ থাকবেন, তারপরে যুবকদের লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন মুরব্বীরা বলছে, এখন যুবক যারা আছেন তারা বলবেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে যুবকরাই তো জিতে গেল। সব জায়গায় যুবকেরা জিতে যায়। উভয় যদি বলা হয়, সাউন্ড আসতে হবে না কম হবে? বলেন জোরে হবে। এখন সবাই বলেন লিল্লাহে তাকবীর।